বিকেলে চা বা মুড়ির সাথে টিফিন হিসেবে আমরা অনেক কিছুই তো খেলাম, চপ, সিঙ্গাড়া ইত্যাদি। আজকে নতুন রকম একটা খাবার বানিয়েছি যেটা স্ন্যাক্স হিসেবে মুড়ি বা চায়ের সাথে আমাদের খেতে ভালো লাগবে। স্বাগত বন্ধুরা দীপাস থট স্পাইসি হটে। তো বন্ধুরা, আজকে আমি এই যে ভাবনগরী মির্চ বা যে আচারি লঙ্কা বড় বড় এই লঙ্কা নিয়েছি, একে মাঝখান থেকে একটু চেরা লাগিয়েছি। আর আলুগুলোকে চৌকো করে খুব ছোট আকারে কেটে রেখেছি পেঁয়াজ কুচি, আর রেখেছি ধনেপাতা কুচি। এখানে রেখেছি কিছুটা গ্রেট করা আদা আর কিছুটা রসুন। সমস্ত উপকরণগুলো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। সমস্ত আচারি লঙ্কাগুলোকে মানে ওই যে ভাবনগরী মির্চগুলোকে চেরা লাগিয়ে কেটে আর টুকরো করে রাখা আছে টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি বেসন, পরিমাণ মতো বেসন নিয়েছি। সেই বেসনের মধ্যে দেওয়ার জন্য নুন, লঙ্কা, হলুদ, কালো জিরে, একটু খাবার সোডা আর একটু চাট মশলা একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি, আমার যাতে সুবিধে হয় একসাথে বেসনের মধ্যে মাখিয়ে নিতে। তো সমস্ত উপকরণগুলো বেসনের মধ্যে ঢেলে নিলাম। এবার শুকনোই একটু ঘেটে ঘুটে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা বানিয়ে নেব। খুব পাতলা হবে না আর খুব মোটাও হবে না। একটা লেয়ার যাতে চামচটা ডুবিয়ে দিলে চামচের গায়ে কোটিং হয়ে যায় সেই রকম আকারে বানাতে হবে। খুব পাতলা হলে যখন আমি পুর ভরে এই বেসনের গোলাটায় ডুবিয়ে ভাজবো তখন হচ্ছে খুব পাতলা হলে গড়ে পড়বে, বেসনটা আটকাবে না। সেই জন্য খুব পাতলা করা চলবে না আর খুব মোটাও করা চলবে না। দেখে নিন বন্ধুরা কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। এখন অনেকটা পাতলা পাতলা লাগছে, কিছু সময় রেখে দেব। আর একটু গাঢ় গাঢ় হওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটু সুজি। সুজিটা দিলে একটু ক্রিস্পিনেস ভালো হবে। খাবার সোডার জন্য হবে, কিন্তু সুজিটা দিলে আর একটু কড়কড়ে ভাব ভালো হবে। তো সেইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছু সময় রেস্টে রেখে দিলাম। এইবার আমি প্যান বসিয়ে নিয়েছি, জ্বালিয়ে নিয়েছি আঁচ। এবার এইখানে কিছু বেসিক মশলা রেখেছি পুর বানানোতে আমার কাজে লাগবে। নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর আমচুর গুঁড়ো। এবার নিচে এখানে কিছু বাদাম, কিছু কিশমিশ, একটু নারকেল কুচি আর একটু হিং রেখেছি। এই সমস্ত উপকরণগুলোই আমার রান্নার মধ্যে দরকার। এবার ধীরে ধীরে রান্না শুরু করছি। সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে রেখেছি যাতে আমার রান্না করতে সুবিধে হয়। এবার দেখুন বন্ধুরা, কড়াটা গরম হয়ে যেতে তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যেতেই আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। এইভাবে একে একে বাদাম ভেজে নেব, তারপরে ভেজে নেব নারকেল কুচি, তারপরে ভেজে নেব কিশমিশ। সমস্ত উপকরণগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের দেখে সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন। বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে রেসিপিটি শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার আমি এই যে বাদামটা তুলে নেওয়ার পর কিশমিশটাও তুলে নিলাম ভেজে, তারপরে নারকেলটাও কুচি করে রেখেছিলাম। সামান্য নারকেল দিয়েছি, কেন সবাই নারকেলটা পছন্দ করে না আর পেটে সহ্য করারও একটা ব্যাপার রয়েছে, খেতে ভালো লাগবে তাই আমি অল্প করেই নারকেল দিয়েছি। তো আপনারা আপনাদের সুবিধে অনুযায়ী দিয়ে নেবেন। তো সমস্ত হয়ে যাওয়ার পর আবার একটু তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন। জিরেটা সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেলে লালচে আভা আসবে আর জিরে ভাজার সুন্দর একটা গন্ধ হবে, তখন আমি এর সাথে যোগ করে দেব দ্বিতীয় উপকরণটি। দেখুন, এই যে কেটে রেখেছিলাম আলুগুলো সুন্দরভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে, তো সেইটা আবার দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা হবে, তারপরে পরপর সমস্ত উপকরণ যোগ করতে থাকব। এই সময় হয়ে গিয়েছে, দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন যে আমি গ্রেট করে রেখেছিলাম সেইগুলো। রসুন দেওয়ার পর যে আদা গ্রেট করে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। একসাথে সমস্তটা ভাজা ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা রসুন খুব সামান্যভাবে মিহি করে একেবারে কুচি করে দিতে পারেন আর আদাও কুচি করে দিতে পারেন। আমি গ্রেট করে দিয়েছি। এইবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোগুলো। পেঁয়াজগুলোও ছোটো ছোটো করে কুচো করে রেখেছিলাম
আর পেঁয়াজের পরিমাণটা সামান্য বেশি রেখেছি। তো সমস্তটা ভাজা ভাজা করে নিচ্ছি। হয়ে গেল ভাজা ভাজা। তারপরেই আমি দিয়ে দিলাম দ্বিতীয় উপকরণ, তা হলো টমেটো। টমেটোটাও আমি ভালোভাবে কুচো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে দিলাম। এইবার লঙ্কা কুচো দিয়েছি, মানে কাঁচা যে লঙ্কা সেগুলো গোল গোল করে কেটেছি ছোট ছোট আকারে, সেগুলো এর মধ্যে যোগ করে দিলাম। এইবার যে মশলাগুলো আমি রেখেছিলাম একটু আগে বললাম, সেই মশলাগুলো সমস্তটাই দিয়ে দিচ্ছি। স্বাদ বাড়াবে আর সমস্ত নুন চিনি সমস্ত কালার ভালো হবে, ব্যালেন্স হবে, স্বাদ গন্ধ বর্ণ, সেই জন্য সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আবার ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আমরা চপ সিঙ্গারা অনেক খেয়েছি, আরও অনেক কিছু স্ন্যাক্স খেয়েছি, আজকে মনে হলো এইটা বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে ভাজা ভাজা যখন হয়ে গেল, তখন আমি যে সামান্য হিং রেখেছিলাম সেটা এই সময় আমি যোগ করলাম। অনেকে তেলে হিং প্রথমেই দিয়ে দেয়, তো আমি যাতে একটু গন্ধটা থাকে শেষ পর্যন্ত, সেই জন্য একটু দেরিতেই দিলাম। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে কিন্তু পুরো সেদ্ধ হয়নি, তাই কিছুটা জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করলাম। দেখুন বন্ধুরা, একেবারে শেষ পর্যায়ে এসে গিয়েছে, সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে গিয়েছে। তখন আঁচটা বন্ধ করবার ঠিক পূর্ব মুহূর্তে বেশ খানিকটা যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম যোগ করে দিলাম, আর ওই যে ভেজে রেখেছিলাম বাদাম নারকেল, সেই সমস্তগুলো একসাথে দিয়ে যোগ করে সুন্দরভাবে নেড়ে নিলাম। আঁচটা বন্ধ করে এবার জিনিসগুলো পুরগুলো আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার আমি থালার মধ্যে পুরগুলো রেখে নিয়েছি, ঠান্ডা বেশ হয়ে গিয়েছে, যাতে হাতে আমি ধরে পুরটা ভরতে পারি, সেই রকম ঠান্ডা হয়ে গেলে আমরা চলে আসব লঙ্কার মধ্যে পুরগুলো ভরে নেওয়ার জন্য। দেখুন কেমন সুন্দর লঙ্কার ভেতরটা ফাঁকা, কোনো ভর্তি নেই, মানে কোনো বেশি বীজ নেই যেটা আমাকে বের করে দিতে হবে। এই লঙ্কাগুলো এরকমই হয়, ভেতরটা বেশ ফাঁপা থাকে, এই জন্য আমরা সবাই এরকম পুর ভরে ভাজা করে খেতে পছন্দ করি। তো যাই হোক, এই আমি যে পুরগুলো বানিয়েছিলাম সেটা সুন্দর করে এবার সমস্ত লঙ্কার মধ্যে ধীরে ধীরে ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন সুন্দর দেখতে লাগছে। একে একে সমস্ত লঙ্কাগুলোর মধ্যে পুরগুলো যতটা সম্ভব ঠেসে ঠেসে চেপে চেপে ভর্তি করে ভরে নিতে হবে, তখন আমাদের তাহলে খাওয়ার সময় যত মুখে পড়বে পুরটা তত খেতে বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা কেমনভাবে আমি পুরো পুরটা ভরে নিচ্ছি। এই যে সমস্ত হয়ে গিয়েছে, তখন আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনাদের দেখাবো বলে। দেখেছেন বন্ধুরা কেমন সুন্দরটি দেখতে লাগছে। সমস্তগুলো ভরে এভাবে আমি রেখেছি। এখন কাজ শেষ হয়নি, এখন অনেক বাকি। তো এই পুরগুলো ভরা যে লঙ্কা রয়েছে সেটা যখন বেসনের গোলায় ডোবাবো, যাতে বেসনটা আটকে থাকে, সেই জন্য আমরা শুকনো বেসন এইভাবে আমরা লঙ্কার মধ্যে একটু ছড়িয়ে কোট করে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিলে লঙ্কা একটু খসখসে হয়ে যাবে, ওপরটা পিচ্ছিল যে গাটা রয়েছে চকচকে, তাহলে আমরা সেই খসখসে ভাব এলে আমাদের যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে ডুবিয়ে দিলে ব্যাটারটা আটকে ধরে থাকবে। তো যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, ভালো করে একটু সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, আর বেশ গরম করে নেওয়ার জন্য আঁচটা বাড়িয়ে গরম করতে বসিয়েছি। দেখুন বন্ধুরা কেমনভাবে আমি কোটিং করে নিচ্ছি, আবার বেসনের গোলার মধ্যে পুরোটা ডুবিয়ে নিলাম, দেখেছেন, আর আটকে রয়েছে, আর ঝরে ঝরে পড়ছে না। তো এইভাবে সমস্ত বেসনের গোলার মধ্যে সমস্ত লঙ্কাগুলো আমি ডুবিয়ে এইভাবে ছাঁকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে সুন্দর করে সাজিয়ে পরিবেশনের জন্য রেখেছি। সবাই দেখি রোজ দিন খাচ্ছে এখন তালের বড়া, স্বাদ বদলাতে আজকে যে তাই এনেছি এই চিলি পকোড়া। পুর ভরা লঙ্কাগুলো বেসন গোলায় ডুবিয়েছি, যত্ন করে গরম তেলে উল্টে পাল্টে ভেজেছি। তোমরা সবাই দেখে বলো সত্যি কি ভালো হয়েছে? এটাও বলো চা কফি বা মুড়ির সাথে আর কয়জনা খেয়েছে। ধন্যবাদ বন্ধুরা সবাইকে, সবাই ভালো থাকবেন, টাটা।